সমাজ শুধু একটা কথাই বলছে, মুসলমান মেয়ে কেন হিন্দু হতে যাচ্ছে। হ খালা, এটা তো আমারও কথা। কেন কেন? আমি মদ খাই লাইসেন্স দিয়ে, আমি মদ খাই লাইসেন্স দিয়ে। হায় হায়, বুড়ে বেটি কয় কি? আমি কি পাগল নাকি? আর পাগল কোনো প্রমাণ পাইছেন যে আমি পাগল হয়ে গেছি? শুধু প্রমাণ পাই নাই, প্রমাণ তো পকেটে নিয়ে ঘুরতাছি। কিছুক্ষণ পরে জনগণের মাঝখানে ছাইরে দিমু, তখন কি সামলাইতে পারবেন নিজেরে? কি মুশকিল। ওই যে নানি এখনই খুললে পরে, কিছুক্ষণ পরে তো গায়েই থাকবে না। যখন মেলামেশা করছেন তখন দেখেন না যে এটা কাটা না কাটা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বেবিরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি সকলে জম্মের ভালো আছে। আজকের ভিডিও টপিক হচ্ছে এই বুইরা বেটি তার বয়ফ্রেন্ডের সাথে টানা 2 মাস ঘুমাইছে। মানে ওই খালি ঘুমাইছে। সারা ঢাকা শহরে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো ছিলাম, রাতের বাসায় 12 দিন ছিলাম। হাপ মেয়ারা, আপনারা কি মনে করছেন খালি ঘুমাইছে? খালি ঘুমায় না, কিছু করছেও। চলুন তাহলে দেখে আসা যাক কিভাবে করছে, কেমনে করছে, কবে করছে। রাজের যদি 1000টা বউ হয়, আমি 1001 নাম্বার বউ হতে চাই। अभी सुनो रुको, डिस्क्लेमर अभी बाकी है। আজকে তোমাদের সামনে দাঁড়াইতাম নাকি? রাজের যেদিকে আমি লাগাইছি ওদিকে আমি বিয়ে করতাম। আসল ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। ব্যাপারটা হয়েছে এই খালা তার নিজের বয়ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। তার এখনো বিয়ে শাদী হয় নাই, বয়স হয়েছে 45 থেকে 50 বছর। এই নানি হইল তথাকথিত একজন শাহবাগী মডেল। সে তার 45 বছর বয়সে এসে হিন্দু এক ছেলের সাথে প্রেম করে তারপর ধরা খাইছে। মানে খাওয়া দাওয়ার পরে টিস্যু পেপারের মতন ফালাই দিছে। এখন ব্যাপারটা হচ্ছে উনি ওনার রাজের বাসার সামনে গিয়ে ধরপাকড় চালাইতেছে এবং গেট লাইতে করতেছে। তার রাজকে সে খুঁজে আনবে এবং বের করে আনবে। আসলে তার রাজ তো পালাইছে, তার রাজ যে কোথায় আছে তা কেউ জানে না। এবং রাজের বাসা থেকে সবাই অস্বীকৃত জানাইতেছে এই মহিলাকে, এই বুইরা বেডিরে অস্বীকৃত জানাইতেছে যে রাজের জন্য তাকে মানায় না। কারণ এই বুইরা বেডি হচ্ছে তথাকথিত মুসলিম, কিন্তু রাজ হচ্ছে হিন্দু পরিবারের হিন্দু ছেলে। এ হচ্ছে রোমিও, এ হচ্ছে জুলিয়েট। আর এই দুইজনের কারণে ফেসবুকে না আসতে পারা আমি একজন হতভাগা। ইরে রাজ, নিজের টাকা দিয়া মোবাইল কিনে কি ভুল করছিনি বুঝলাম না। ফেসবুকে ঢুকলে দেখি এই যে রাজের কাহিনী, আবার এই যে টিকটকে ঢুকলে দেখি রাজের কাহিনী, ইউটিউবে ঢুকলে দেখি রাজের কাহিনী। বুঝলাম না মোবাইল কিনে কি এখন ভুল করছি নাকি? এই বেডির পাগলামি কি শেষ হইবে না? আজ মনে হইতেছে যে নিজের টাকায় মোবাইল কিনে বড় পাপ করে ফেলাইছি রে, বড় পাপ করে ফেলাইছি। মুসলমান মেয়ে একটা হিন্দু ছেলের জন্য কিভাবে ধর্মটা চেঞ্জ করতে চায়? আমি তো খালা হেডেই কইছিলাম যে কোনো ফেরাউনের বংশধর না হইলে তো এই কাজটা করা সম্ভব না। অবশ্যই আপনি হয়তো বা ফেরাউনের বংশধর না, হয়তো এই কাজটা আপনি কখনোই করতে পারতেন। যারা আপনারা বলতেছেন ছি 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 হিন্দু ছেলেকে ভালোবেসে ইসলাম ধর্ম ত্যাগ করতে চায়, খালি যে সিসি করে এটা তো তোমার কপাল ভালো, তোমার তো বাথরুমের ময়লা এনে খাওয়াই দেওয়া উচিত। যেটা আপনি বলতেছেন আমি আপনাদেরই বলবো, আপনার ঘরে মেয়ে আছে না, আপনার ঘরে বোন আছে না, আপনার ঘরে সন্তান আছে না? জি আছে, কিন্তু আপনার মতন 12 বাতারি নেই। ধরেন আপনার ঘরে সন্তানের সাথে কোনো ছেলে ভালোবেসে 2 মাস তার সাথে থেকে সে চলে গেছে, আপনি কি করবেন? আপনার মেয়েটাকে, মেয়ের সম্মানটা বাঁচানোর জন্য আপনি কি করবেন? মেয়ের সম্মান বাঁচান তো দূরের কথা, মেয়েরই তো বাঁচামু না, মেয়ের তো কাইট্টা গাঙ্গে ভাসাই দিন। আমি আমার জীবনে বহুত 12 বাতারি দেখছি, তোর মতন অপয়া বেহায়া এরকমের 12 বাতারি তো কখনো দেই নেই। মানুষ এতটা বেশরম নির্লজ্জ বেহায়া কেমনে হয়? সমাজ শুধু একটা কথাই বলছে, মুসলমান মেয়ে কেন হিন্দু হতে যাচ্ছে। ইয়া আল্লাহ, আপনি এই নাফরমানদেরকে হেদায়েত দান করুন, না হয় এদের পাছার মধ্যে গরম ডিম থেরাপি দেন এবং বাংলার জনগণের সামনে এই থেরাপি দিবেন, যাতে করে বাংলায় যত নাফরমান আছে সকল নাফরমান হেদায়েত হয় এই শাস্তি দেখে। প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে, যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে, এই পোলাটা ছিলাম কিভাবে থাকবো? আপনার মতন অপয়া অপদস্তর বেঁচে থেকে লাভ নাই, বাথরুমের ময়লা খাইয়ে মরে যান। এরপরে আপনার বডিটা আমরা নিয়ে জাদুঘরে রাখিয়ে দিব, যাতে পরবর্তী জনগণ আপনারে দেখে শিখতে পারে যে এই রকমের অপয়া অপদস্থ বেহায়া কাজ করলে কি শাস্তি হইতে পারে। খতম, বাই বাই, টাটা। এই গাইস, কি অবস্থা? ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবা না, কারণ ভিডিওতে লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই আরেকটি ভিডিও তৈরি করার জন্য।